স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কিভাবে আমরা খুবই কম সময়ে, মাত্র 1 মিনিটেরও কম সময়ে যে কোনো ধরনের টাইপিং এর কাজ করে ফেলতে পারি। তো সাধারণত আমরা যখন কোনো টাইপিং এর কাজ শুরু করি তখন হয়তো আমাদের সামনে একটা বই রাখা থাকে, যে বইটা দেখে দেখে আমরা টাইপিং এর কাজ করে থাকি, অথবা কোনো একটা হ্যান্ডরাইটিং কোনো একটা খাতার মধ্যে বা কোনো একটা ডায়েরিতে লেখা থাকে, যেটা দেখে দেখে কিন্তু আমরা কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে টাইপ করে থাকি। অথবা এমন অনেক সময় হয় যে আমাদের সামনে একটা ইমেজ দেওয়া থাকে, যে ইমেজের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো দেখে দেখে আমরা টাইপ করে থাকি। তো এটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং খুবই বিরক্তিকর একটা কাজ। বাট আজকে আমরা যে বিষয়টা দেখব সেটার মাধ্যমে আপনারা মাত্র 1 মিনিটেরও কম সময়ে এই কাজটাকে করে ফেলতে পারবেন। তো সেটা কিভাবে চলুন দেখি। তো প্রথমত যদি আমরা কোনো বই থেকে টাইপ করতে চাই তাহলে প্রথমে আমাদের সেই বইটা নিতে হবে এবং বইটাকে প্রথমেই স্ক্যানারের মাধ্যমে সেটার যে পেজটাকে টাইপ করতে চাই সেই পেজটাকে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হবে। যদি কারো স্ক্যানার না থাকে তাহলে আপনাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি রয়েছে সেটার মাধ্যমে খুবই সুন্দর করে একটি ইমেজ তৈরি করে বা একটি ক্যামেরার মাধ্যমে ছবি তৈরি করে তারপরে সেটাকে কম্পিউটারের মধ্যে নিয়ে আসবেন। তো ছবিটা কিরকম হবে আমি এখানে দেখাই। এখানে আমি একটা ইমেজ নিয়ে এসেছি, দেখুন এটা একটা বইয়ের পাতা। তো আমরা কিন্তু ছবিটা খুবই সুন্দর করে চার কোণা সমান রেখে তারপরে স্পষ্টভাবে যাতে আমাদের লেখাগুলো দেখা যায় ফোকাস দিয়ে তারপরে কিন্তু আমরা ছবিটা তৈরি করেছি। তারপরে এটাকে আমাদের কম্পিউটারে নিয়ে আসতে হবে, যে কোনো একটা ফোল্ডারে রাখতে হবে। অথবা যদি আমরা কোনো হ্যান্ডরাইটিং এর মাধ্যমে টাইপিং করতে চাই সেটাও কিন্তু আমরা করতে পারবো। দেখুন এটা কিন্তু একটা ডায়েরিতে বা একটা খাতার মধ্যে কিছু লেখা রয়েছে এবং সেটাকে একটা ছবি তুলে আমি কিন্তু কম্পিউটারে নিয়ে এসেছি। এছাড়াও আমাদের আরেকটি ইমেজ আছে, সেটা কিন্তু একটা ইংরেজি লেখা এবং এটাকে আমরা একটু বাঁকা করে রেখেছি, তাতেও কোনো সমস্যা নেই, আমাদের টুল ঠিকভাবে কাজ করবে। বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের লেখাগুলো বোঝা যায়। যেমন এখানে দেখুন আমরা কিন্তু খুব স্পষ্টভাবে পড়তে পারতেছি। যেই লেখাটা পড়তে পারবেন না সেই লেখাটা একটু কম কাজ করতে পারবে। বাট যদি আপনাদের লেখাগুলো স্পষ্ট থাকে তাহলে অবশ্যই এই টুলটা কাজ করবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা এই লেখাগুলোকে কম্পিউটারে টাইপ করতে পারি মাত্র 1 মিনিটেরও কম সময়ে। তো এই জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে চলে আসতে হবে। তো আমি এখানে একটি ব্রাউজারে চলে আসলাম। তারপরে এই ব্রাউজারে অবশ্যই গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা অবস্থায় থাকতে হবে। আপনাদের সবারই একটি গুগল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে গুগলে এসে তারপরে লগ ইন করে নেবেন। এরপর আমরা এই যে এখানে আমাদের আইকনটা দেখতে পাবো, তার পাশেই আমরা গুগল অ্যাপসের একটা আইকন দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করার পর তারপরে দেখব এখানে অনেক অ্যাপ রয়েছে, তার মধ্যে ড্রাইভ নামে একটা অ্যাপ পাবো, তো সেটাতে আমরা ক্লিক করব। অথবা আপনারা এখান থেকে যদি না পান তাহলে সরাসরি গুগলে এসে সার্চ করতে পারেন গুগল ড্রাইভ লিখে। যখন আপনারা গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন প্রথম লিঙ্ক যেটা থাকবে সেটাই হলো গুগল ড্রাইভের লিঙ্ক। তো আমি এখানে আমাদের গুগল ড্রাইভে চলে আসি। তারপরে এইখানে আমাদেরকে এই যে যেই পেজগুলোকে আমরা টাইপ করতে চাই সেটা হতে পারে কোনো হ্যান্ডরাইটিং বা কোনো বইয়ের পাতা অথবা কোনো ইমেজ, তো সেগুলোকে এখানে আপলোড করে দিতে হবে। তো আমরা কিভাবে আপলোড করতে পারি চলুন দেখি। প্রথমে আমরা এই যে এখানে নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, তো এই নিউতে ক্লিক করব। তারপর এখানে দেখব ফাইল আপলোড নামে একটা অপশন রয়েছে, তো আমরা এই ফাইল আপলোডে ক্লিক করব। তারপরে কিন্তু আমরা আমাদের কম্পিউটার ফাইল ম্যানেজার থেকে সেই ফাইলগুলোকে আপলোড করে দিতে পারবো। তো আমি এখানে 3টা ফাইলকে একসাথে ড্র্যাগ করে তারপর এখানে ওপেন দিয়ে দিচ্ছি। এরপর আমাদের আপলোড প্রসেস শুরু হয়ে যাবে। তো এটা আপলোড হতে একটু সময় নেবে, তো আমরা সেই পর্যন্ত ওয়েট করব। দেখুন আমাদের আপলোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমরা এটাকে চাইলে এখন ক্রস করে দিতে পারি। তারপরে মনে করুন আমরা এই লেখাটাকে, যেহেতু এটা বাংলা লেখা, তো এটাকে আমরা সবার প্রথমেই কম্পিউটারে টাইপ করব। তো এর জন্য প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখব ওপেন উইথ নামে একটা অপশন আছে। এই ওপেন উইথ এখানে আমরা যদি মাউসটাকে হোভার করি তাহলে দেখব গুগল ডক্স নামে একটা অপশন পাবো। তো এই গুগল ডক্সে আমরা ক্লিক করব। তো গুগল ডক্সে যখন আমরা ক্লিক করব তারপরে হয়তো 20-30 সেকেন্ড সময় নেবে। তারপরে আমরা দেখব একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখব যে আমাদের লেখাটা এইখানে রয়েছে, যে ইমেজটা আমরা দিয়েছিলাম সেটা। তার নিচে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব এই ইমেজের মধ্যে যা লেখা রয়েছে, হাতের লেখা প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ভালো ফলাফল বা পরীক্ষার বেশি নম্বর পেতে হাতের লেখা খুবই সহায়ক। দেখুন এটা কিন্তু একদম নিচে চলে এসেছে এবং তার নিচে যে লেখাটুকু রয়েছে সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখন এইটাকে কপি করে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। ধরুন আমরা এখন এইটুকুকে একটা ওয়ার্ড ডকুমেন্টে রাখতে চাচ্ছি, তাহলে কি করব, এখান থেকে জাস্ট আমরা কপি করব পুরোটাকে সিলেক্ট করে,
তারপর আমরা আমাদের ফোল্ডারে চলে আসব, আমরা যে কোনো ফোল্ডারে নিয়ে আসতে পারি। তারপর এখান থেকে একটা নতুন ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিব। আমরা এটার নাম দেই 1। তারপরে আমরা এটাকে ওপেন করে ফেলি এবং এখানে আমরা কপি করা যে লেখাটুকু রয়েছে সেটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিই। দেখুন এখানে কিন্তু আমাদের সেই লেখাটুকু চলে আসলো। তো আমরা এটাকে এখন আমাদের মন খুশি মতন মডিফাই করতে পারবো। আমরা যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে আমরা চাইলে এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারবো, ইতালিক করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। তো এরকম আমরা যদি অন্যান্য যে আমাদের ফাইলগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা এইভাবে করতে চাই সেটাও আমরা করতে পারবো। ধরুন এই যে এটা একটা বইয়ের পাতা, তো এটাকে যদি আমরা এই সেম ভাবে আমাদের টাইপিং এ নিতে চাই তাহলে কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ গুগল ডক্স। তারপরে আমরা একটু ওয়েট করলেই দেখব আমাদের সামনে কিন্তু গুগল ডক্সটা ওপেন হয়ে যাবে এবং সেম আগের মতোই আমরা প্রথমে আমাদের ইমেজটা দেখতে পাবো এবং তার নিচে আমরা এই ইমেজের মধ্যে যে লেখাগুলো রয়েছে সেগুলো দেখতে পাবো। তো এই যে আমাদের লেখাগুলো, সেম ভাবে আমরা এই ফাইলটাকেও করতে পারি। দেখুন এই যে এটা একটু অন্যরকম ফাইল, এটা কিন্তু একটু বাঁকা। তো দেখি এটা হয় কিনা। এখান থেকে ওপেন উইথ গুগল ডক্স দিয়ে দিই এবং আমরা যদি একটু ওয়েট করি 10 থেকে 20 সেকেন্ড সময় নেবে। তারপরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখুন প্রথমে আমাদের ইমেজটা চলে এসেছে এবং ইমেজের নিচে একদম ঠিক এই লেখাটুকুই চলে এসেছে। আমরা যদি এখান থেকে ফন্টটা বাড়িয়ে দিই এবং দেখুন এখন যদি আমরা একটু চেক করি, দেখুন একদম সেম টু সেম যে লেখা রয়েছিল সেই লেখাটুকুই কিন্তু এখানে চলে এসেছে। তার মানে আমরা যে কোনো ধরনের হ্যান্ডরাইটিং থেকেও খুব ইজিলি কিন্তু এইভাবে টাইপ করে ফেলতে পারবো। তো এখন যদি আমরা এটাকে যে কোনো কাজে ইউজ করতে চাই, আমরা যদি নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট নিতে চাই সেটাও আমরা নিতে পারবো, বা আমরা অন্য যে কোনো ফাইলে এটা রাখতে পারবো। Ctrl+V দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এখন আমাদের মন খুশি মতো কালার দিতে পারবো, তারপরে আমরা আমাদের মন খুশি মতন ফন্ট সাইজ দিতে পারবো, তারপরে আমরা চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারবো, যা খুশি তা।